বিরোধীদের দাবি বিজেপি মুসলিম বিরোধী। বিরোধীদের এই প্রচারে জল ঢালতে চায় বাংলার বিজেপি সরকার। তাদের হাতিয়ার উন্নয়ন, মুসলিমদের উন্নতিতে এবার ডাবল ইঞ্জিন। কেন্দ্রের একগুচ্ছ প্রকল্প এবার বাংলায় কার্যকর করা হবে। सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास, এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। বিরোধীরা বারবার প্রচার করে বিজেপি মানেই মুসলিম বিরোধী। পাল্টা বিজেপির দাবি, তাদের মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ। আমাদের মুখ্যমন্ত্রী আছেন, ডাবল ইঞ্জিন সরকার আছেন। আমরা ঝাঁকে ঝাঁকে এই প্রকল্পগুলো আমরা পশ্চিমবঙ্গে এনে সংখ্যালঘু ভাই বোনদের পাশে আমরা দাঁড়াবো। এ রাজ্যের মুসলিমদের উন্নতিতে বিজেপি সরকারের হাতিয়ার উন্নয়ন। বদলের বাংলার প্রথম বাজেটে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য 2165 কোটি টাকা বরাদ্দ। মুসলিমদের জন্য কেন্দ্রীয় সরকারের একগুচ্ছ প্রকল্প রয়েছে, সেগুলি এবার একে একে এ রাজ্যে কার্যকর করা হবে বলে দাবি বিজেপির। এর আগে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম ভাই বোনেরা তারা শুধু রাজনীতিতে শুধু তামাক খেয়েছিল। তারা কিন্তু সংখ্যালঘুদের জন্য যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প আছে, এই প্রকল্প যে বাংলায় নিয়ে আসলে বাংলার সংখ্যালঘুরা বেনিফিটেড হবে, এটা জানতো না, জানতে দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রকল্পগুলো আটকে রেখেছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী আছেন, ডাবল ইঞ্জিন সরকার আছেন। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা ঝাঁকে ঝাঁকে এই প্রকল্পগুলো আমরা পশ্চিমবঙ্গে এনে সংখ্যালঘু ভাই বোনদের পাশে আমরা দাঁড়াবো। প্রধানমন্ত্রী সাদি সাগুন যোজনা, এই প্রকল্পে গ্র্যাজুয়েট হলে বিয়ের জন্য এককালীন 51,000 টাকা দেয় কেন্দ্রীয় সরকার। সংখ্যালঘু পড়ুয়াদের পড়াশোনার জন্য টাকা দেয় কেন্দ্রীয় সরকার। ক্লাস 1 থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সাহায্য, প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, মেরিট কাম মেইন স্কলারশিপ, বেগম হজরত মহল ন্যাশনাল স্কলারশিপ। এই প্রকল্পে স্কুল ছুট সংখ্যালঘু পড়ুয়াদের ওপেন স্কুলিং এর ব্যবস্থা করা হয়, কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। মঞ্জিল প্রকল্পের 30% আসন মহিলাদের জন্য সংরক্ষিত। সংখ্যালঘুদের আত্মনির্ভর করতে হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়া হয়। হুনার হাট, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশব্যাপী হাটের ব্যবস্থা করা হয়। সংখ্যালঘুদের জন্য হুনার হাট, হস্তশিল্পীরা এই হাটে যান, নিজেদের তৈরি জিনিস বিক্রি করেন। রাজ্যের সংখ্যালঘু মানে মুসলমান সম্প্রদায়ের জন্য আগের সরকার বা তারও আগে বামফ্রন্ট সরকার কেউই তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য কিছু করেননি। তাদেরকে খুব সস্তার হারমাদ হিসেবে ব্যবহার করার জন্যই তাদের মূল উদ্দেশ্য ছিল। সাচার কমিটির রিপোর্টেও দেখা গেছে যে যেসব রাজ্যে মুসলমান সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থা সবচেয়ে খারাপ, তার মধ্যে পশ্চিমবঙ্গ বামফ্রন্টের যে রাজত্ব সেই সময়ে ছিল। সংখ্যালঘু সংখ্যাগুরু তার থেকে বেশি পরিচয় আমরা ভারতীয়, তাই ভারতবাসী, ভারত মায়ের প্রত্যেক সন্তানই আমার ভাই। প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।